সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখন আমরা ঢাকা বোর্ড 2019 সালে যে ন্যারেশনটা এসেছিল সেই ন্যারেশনটা ডিসকাস করব। তো ন্যারেশন সলভ করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে কি করতে হবে? স্পিকার অ্যান্ড লিসনার, এই দুইটা জিনিসকে আইডেন্টিফাই করে নিতে হবে। স্পিকার এবং লিসনারকে আইডেন্টিফাই করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পুরো প্যাসেজটাকে সুন্দরভাবে ট্রান্সলেট করে পড়ে নিতে হবে। তো দেখো কি বলছে এখানে, Where do you like to go, sir? Where do you like to go? আপনি কোথায় যেতে চান, স্যার? জনাব asked the ticket seller. Asked the ticket seller. Ticket seller জিজ্ঞাসা করলো। Fox's buzzer replied the stranger. Stranger মানে আগন্তুক বা পথিক। Stranger মানে আগন্তুক বা পথিক। তো পথিক উত্তর দিচ্ছে, আগন্তুক উত্তর দিচ্ছে যে কক্সবাজার যাবে। How many tickets do you need? আপনার কয়টা টিকিট লাগবে? I will buy 5 tickets. আমি 5টা টিকিট কিনবো। Take these tickets. এই টিকিট গুলো নিন। They will cost 3000 টাকা। আর 3000 টাকা লাগবে। Said the ticket seller. টিকিট সেলার বললো। So my dear students, আমরা বুঝতে পারলাম যে একজন স্ট্রেঞ্জার মানে একজন আগন্তুক বা অপরিচিত ব্যক্তি বা পথিকের সাথে একজন টিকিট সেলারের কথা হচ্ছে। সো এরপরের স্টেপটা কি হবে? ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করতে হলে মূলত 4 জায়গায় পরিবর্তন করতে হয়। রিপোর্টিং ভার্বের জায়গা, এরপরে পরিবর্তনটা কোথায় হবে? ইনভার্টেড কমা এর জায়গাতে, এরপরে পরিবর্তনটা কোথায় হবে? পারসনের জায়গাতে, পারসন, এরপর হচ্ছে ভার্বের জায়গা। সো পয়েন্ট টু বি নোটেড, এই 4 জায়গাতেই মূলত পরিবর্তন হবে। সো আমরা এবার অ্যান্সারটা করি। দেখো খুবই সহজ, তোমরা যদি একটু কনসেন্ট্রেশন তোমাদের থাকে, যদি মনোযোগ থাকে, খুব সহজেই বুঝতে পারবে। তবে বলছি কি, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার? এক্স দ্য টিকিট সেলার। টিকিট সেলার জিজ্ঞাসা করছে। তো এখানে স্যার আছে, স্যার যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্বের আগে রেসপেক্টফুলি ব্যবহার করবে অথবা অ্যাড্রেসিং ব্যবহার করলেও হবে, নো প্রবলেম। রেসপেক্টফুলি দিলেও হবে, অ্যাড্রেসিং দিলেও হবে। তো স্যার থাকলে রিপোর্টিং ভার্বের আগে রেসপেক্টফুলি, ওকে, রিপোর্টিং ভার্বের আগে। তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে রিপোর্টিং ভার্ব এক্সটি দেওয়া আছে, তাহলে আমাদের এক্সট্রা ভাবে কোনো টেনশন করতে হলো না। তো এখানে সাবজেক্টটা কি? দ্য টিকিট সেলার। তো আমরা শুরু করতে পারি কিভাবে? দ্য টিকিট সেলার রেসপেক্টফুলি asked the stranger. ওকে ফাইন। এরপরে কি? ইনভার্টেড কমার জায়গায় পরিবর্তন হবে। তো ডব্লিউএস দিয়ে যদি শুরু হয়, ডব্লিউএস অপরিবর্তিত থাকবে, তাহলে এখানে হোয়ার দিয়ে শুরু হয়েছে, সো হোয়ারটা অপরিবর্তিত থাকবে, সো আমরা দিয়ে দিলাম হোয়ার। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কি করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব ব্যবহার করতে হবে, এন্ড ফাইনালি এক্সটেনশন, রাইট? তো এখানে সাবজেক্টটা কি? ইউ। ইউ হচ্ছে সাবজেক্ট। তো ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে কি হবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ স্ট্রেঞ্জার অনুযায়ী পরিবর্তন হবে, স্ট্রেঞ্জার। তো স্ট্রেঞ্জার কি? স্ট্রেঞ্জার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ম্যাসকুলিন জেন্ডার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পুলিঙ্গ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ম্যাসকুলিন জেন্ডার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ম্যাসকুলিন জেন্ডারের পার্সোনাল প্রোনাউনের যে 3টা ফর্ম আছে, সেই 3টা ফর্ম হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হি, অবজেক্টিভ ফর্ম হিম, পজেসিভ ফর্ম হচ্ছে হিজ, রাইট? পজেসিভ ফর্ম কি? হিজ। তাহলে ইউটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? হি হয়ে যাবে। তাহলে সাবজেক্টের জায়গায় আমরা হি বসিয়ে দিলাম। এরপরে ভার্ব কি আছে? ভি1, ডু দ্বারা শুরু হয়েছে, তাহলে ভি1 থাকলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে ভি2 করতে হয়, লাইকড, ঠিক আছে? লাইক টু গো, ওকে, ভেরি গুড। এরপরে কি বলছে? কক্সেস বাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। আসলে কথাটা কিরকম ছিল? কথাটা এরকম ছিল, এটাকে যদি ভাঙা যায় মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে বিষয়টা এরকম হবে। দেখো যে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, এরপরে কি? যে আই ওয়ান্ট টু গো টু কক্সেস বাজার। আই ওয়ান্ট টু গো টু কক্সেস বাজার, আমি কক্সবাজার যেতে চাই। অথবা এরকম হবে, আই লাইক টু গো টু কক্সেস বাজার, যে আমি কক্সেস বাজার যেতে চাই, রাইট? তো এখন যদি বলে যে স্যার আমি শুধু কক্সবাজার পর্যন্তই দিয়ে দেবো, তাহলে হবে না, 100% মার্কস পাবে না, এটাই স্বাভাবিক। কারণ তুমি যদি কক্সবাজার দাও তাহলে অ্যান্সারটা কি হবে? দেখো অ্যান্সারটা এরকম হবে, দ্য স্ট্রেঞ্জার replied that কক্সবাজার,
কক্সেস বাজার। তো এখানে ভার্ব কোথায় ভাই? ভার্বটা কোথায়? সাবজেক্ট কোথায়? এটা কি পরিপূর্ণ কোনো সেন্টেন্স হয়েছে? একটা ফ্রেজ দেওয়া হয়েছে। আর যদি ফ্রেজ দেওয়া হয় তাহলে এটা কি হবে? দ্যাটটা কি হবে? দ্যাটটা তো ওই কক্সবাজার, দ্যাট এর মিনিং হবে ওই, রাইট? তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট কক্সেস বাজার, এর মানে হচ্ছে আগন্তুক উত্তর দিয়েছিল ওই কক্সবাজার। তাহলে পরিপূর্ণ হলো কি? পরিপূর্ণ হলো না। সো দিস ইজ দ্য পারফেক্ট মেথড, ভেঙে নিয়ে করতে হবে। আর যদি শুধু কক্সেস বাজার দাও হবে না, 100% এখানে মার্কস পাবে না। টিচার যদি আমার মতো হয় তাহলে মার্কস দিবে না। শুধু এটাই না, টিচার যদি সচেতন হয় তাহলে তোমাকে মার্কস দিবে না, কোনো টিচারই দিবে না। প্রত্যেকটা টিচারই সচেতন, ঠিক আছে? প্রত্যেকটা টিচারই সচেতন, কারণ প্রত্যেকটা টিচার, ইংলিশের প্রত্যেকটা টিচারই প্রাইভেট পড়ায়, রাইট? সো তোমার মার্কস পাওয়ার কোনো এখানে চান্স নাই। তাহলে তোমাকে কি করতে হবে? এই অনুযায়ী পরিবর্তন করতে হবে। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, এরপরে কি আই সমান ফার্স্ট পারসন থাকলে এই যে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, যে সরি সাবজেক্ট কি দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে এখানে কি হবে? হি। এখন এই জায়গায় তুমি ওয়ান্টেড টু দিতে পারো, লাইক টু দিতে পারো, তোমার ইচ্ছা। হি ওয়ান্টেড টু গো টু কক্সেস বাজার, হি ওয়ান্টেড টু গো টু কক্সেস বাজার, সে কক্সবাজার যেতে চায়, ঠিক আছে? এরপর কি বলছে? হাউ মেনি টিকিটস ডু ইউ নিড। এবার তাহলে এটা কার কথা? টিকিট সেলারের কথা, ঠিক আছে? তো টিকিট সেলারের কথা, তাহলে এটা টিকিট সেলার যেহেতু বলছে তাহলে বলবে দ্য টিকিট সেলার অলসো এক্সড, অথবা এগেন এক্সড দিয়ে দাও, আবার অলসো না দিলেও হবে, রাইট? দ্য টিকিট সেলার, দ্য টিকেট সেলার, সেলার অলসো এক্সড, তাহলে জিজ্ঞাসা করলো, ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, তাহলে হাউ মেনি টিকেটস, এটা আমরা রেখে দিলাম হাউ মেনি টিকেটস, হাউ মেনি টিকেটস। এরপরে পরিবর্তন করার সময়, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কি করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে। তাহলে এখানে ইউটা কি? ইউটা হচ্ছে সাবজেক্ট, তাহলে ইউটা সাবজেক্ট সেকেন্ড পারসন থাকলে কি হবে? অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অবজেক্ট কে এখানে স্ট্রেঞ্জার, তো স্ট্রেঞ্জার অনুযায়ী পরিবর্তন হলে হি হয়ে যাবে। হাউ মেনি টিকেটস হি নিডেড, ফাইন, ভেরি গুড। বলছে আই উইল বাই 5 টিকেটস, তো উত্তর দিল কি? স্ট্রেঞ্জার, এটা স্ট্রেঞ্জারের কথা। স্ট্রেঞ্জার উত্তর দিচ্ছে কি? আই উইল বাই 5 টিকেটস। তাহলে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, এবারে আই আছে, আই ফার্স্ট পারসন, তাহলে স্ট্রেঞ্জার অনুযায়ী হি হয়ে যাবে। হি উইল থাকলে উড, এরপরে বাই, হি উড বাই 5 টিকেটস, রাইট? সে 5টা টিকিট কিনবে। অবশ্যই টেক দিস টিকেটস, দে উইল কস্ট 3000 টাকা, সেড দ্য টিকিট সেলার। তাহলে টিকিট সেলার কি বলছে? মানে তাকে নিতে বলছে টিকিটটা, রিকোয়েস্ট করছে। ইয়েস, যেহেতু ভদ্রতা বলছে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, রিকোয়েস্ট করছে। কারণ কি? টেক কি? দেখো ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে, আর ভার্ব দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হয় তখন সেই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে রিপোর্টিং ভার্ব কি হবে? দ্য টিকিট সেলার requested the stranger, এরপরে ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসাতে হবে। তাহলে টু টেক দিস আছে, তাহলে those tickets and, এবং তারপরে কি বলছে? they will cost 3000 টাকা, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে also said that, they কোনো পরিবর্তন হবে না, will থাকলে would cost 3000 টাকা, হয়ে গেল। সো দিস ইজ দ্য ইজিয়েস্ট মেথড। এইভাবে সুন্দরভাবে বুঝে তুমি যখন ন্যারেশন প্র্যাকটিস করবে, ইউ উইল বি মাস্টার। আর আমাদের যদি এইচএসসি সেকেন্ড পেপার এই যে সুন্দরভাবে ট্রান্সলেট করে দেওয়া আছে, ইংলিশ সেকেন্ড পেপার নোটবুকটা কালেক্ট করে নাও, তাহলে তো কোনো কথাই নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল। আল্লাহ হাফেজ।